যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। এখানে একটি মন্দির আছে, যে মন্দিরটির পিলার সব সময় ঘোরে। তো এই মন্দিরটা দেখার জন্য আমরা বেরিয়েছি। মন্দিরটাতে যাওয়ার আগে আমার ঠিক অপোজিটে একটা ব্যানার দেখতে পাচ্ছেন। এই মন্দিরটা আপনি দেখতে পারেন। এই মন্দিরটির কিন্তু স্বর্ণ মন্দির বলে এখানে খ্যাত। প্রথমে একবার আপনাদের দেখাই যে স্টার্টিংটা কিরকম। খুব সুন্দর এন্ট্রান্সটা। চলুন, মন্দিরের প্রবেশদ্বার এটি, আর এদিক থেকেই সোজা আপনাকে এগিয়ে আসতে হবে একদম স্বর্ণ মন্দিরের দিকে। মন্দিরের গায়ের রংটাও সোনালী কালার, আর ভেতরের বিগ্রহর আশেপাশে যে সিংহাসনটা তৈরি করা আছে এটা কিন্তু সম্পূর্ণ মানে বেশিরভাগই সোনা দিয়ে তৈরি। এই কারণে এটাকে স্বর্ণ মন্দির বলা হয়ে থাকে। জাস্ট মন্দিরটার চারিদিকটা একবার দেখুন, খুব সুন্দর। চলুন একবার ভেতর থেকে ঘুরে আসি। খুব অসাধারণ। কিন্তু এইবারে চলুন এখানকার যেটা সব থেকে আলোচিত বা বিখ্যাত যে মন্দিরটি রয়েছে, যার পিলার ঘোরে, এই মন্দিরটারও একটা দর্শন নিই, আর আপনাদেরও একবার সেই দর্শনটাকে দেখাই কিরকম লাগে। আমরা জিনিসটা প্রথম শুনলাম এক দোকানের কাছ থেকে, আর সেখান থেকেই খোঁজ খবর নিয়ে আলোচনা করে বেরিয়ে এলাম। দেখি কোথায় এই মন্দিরটার সত্যি কি মন্দিরের পিলারগুলো ঘোরে, নাকি শুধুমাত্রই আলোচিত ব্যাপার। পথ চলার রাস্তায় আরো একটি মন্দির আমার চোখে পড়লো। এইটা হচ্ছে আমার ঠিক উল্টো দিকে রয়েছে। আমি যতদূর বুঝতে পারলাম এখানে কিন্তু 24 জন যে তীর্থঙ্কর রয়েছেন, সেই 24 জন তীর্থঙ্করকে কিন্তু এখানে দেখানো আছে। দেখি যদি পারমিশন পাই অবশ্যই আপনাদের একবার দেখাবো। এই হচ্ছে এখানকার মন্দিরের প্রবেশদ্বার। এখানে সম্ভবত যতজন তীর্থঙ্কর রয়েছেন সবারই মূর্তি এখানে বসানো রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 জন তীর্থঙ্করই কিন্তু এখানে আছেন। আর একদম শেষ যে এইটা দেখছেন, এটা কিন্তু পারশনাথ। আর এই পারশনাথের কে ঘিরেই কিন্তু এখানে এত উৎসব, এত উত্তেজনা। যা এখানে দেখুন, এই যে জায়গাটি তৈরি করা হয়েছে, জায়গাটাই কিন্তু একদম পাহাড়ের মতোই তৈরি করা হয়েছে। আর প্রতিটা জায়গা মানে যেরকম 24 জন তীর্থঙ্কর ছিলেন, 24 জন তীর্থঙ্করকে কিন্তু এখানে একে একে সবাইকে রাখা হয়েছে। যারা আপনারা দেখতে পাচ্ছেন না পাহাড়ে উঠে, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। খুব সুন্দর লাগলো কিন্তু এই ব্যবস্থাটা। আর এখানে যিনি মেন পারশনাথ হিসাবে পূজিত হন, তার বিগ্রহ সম্ভবত এটি। আচ্ছা, ওনার সাথে একটা কথা বলে জানতে পারলাম, যারা আপনারা আসছেন কিন্তু 24 জন তীর্থঙ্করকে মানে তীর্থঙ্করের সমাধির জায়গা আপনারা ঘুরতে পারছেন না, যেহেতু পাহাড়ের অনেকটা উঁচুতে। তো সেই কারণে আপনারা কিন্তু এই জায়গায় এসে সবকটা সব যে কজন তীর্থঙ্কর এসেছিলেন তাদের সবাইকে কিন্তু একই সাথে আপনারা দেখতে পেতে পারেন। এই কারণেই এই মন্দিরটি তৈরি করা। দেখতেই পাচ্ছেন আমার সামনে, মানে আমার পেছনে মন্দির। জৈন ধর্মে একটি জিনিস রয়েছে, যে যেরকম পারেন কিন্তু তারা সেরকম দান করে যান। আমি একটি থালা দেখতে পেলাম এখানে, সেটা আপনাদের একবার দেখাই। এই থালায় রয়েছে যেমন ধরুন চাল রয়েছে, লবঙ্গ রয়েছে, আর এরকম কিছু বাদাম টাইপের কিছু রয়েছে। এই জিনিসগুলো কিন্তু ওনারা দেন, প্লাস আরো অনেক ধরনের বাদাম ওনারা দিয়ে থাকেন। ভেতরে একটা গুফাও রয়েছে, উনি যেগুলো বললেন একবার, মানে যে বন্ধ আছে, এই গুফায় আপনি কিন্তু ঢুকতে পারেন অন্য সময়। এই দেখুন, এই হচ্ছে গুফার রাস্তা, এখন বন্ধ করা আছে। চলুন একবার দেখে আসি।
অন্ধকার জায়গা হচ্ছে, গুফা মতো একটা বানানো রয়েছে, যে গুফার মধ্যে মানে পাহাড়ের নিচে যেরকম গুফা টাইপের হয় ঠিক সেরকমই বানানো রয়েছে। আর এই ছাদের ওপরেই কিন্তু পুরো পাহাড়টা তৈরি করা। এদিক দিয়ে মানে এদিক দিয়ে ঢুকলাম আর এদিক দিয়ে আমি বেরিয়ে আসছি। সুন্দর একটা গুফা মতো তৈরি করা রয়েছে, খুব ভালো লাগলো দেখে। দেখুন এদিক দিয়ে আবার বেরিয়ে আসতে পারলাম। আর এই পাহাড়টা তৈরি করা রয়েছে ঠিক এই গুফার ওপরেই। আর এই যে চক্রটা দেখা রয়েছে, এই চক্রের মধ্যে প্রতিটি মানে প্রতিজন যেখানে এসেছিলেন তীর্থঙ্কররা, সেই সমস্ত তীর্থঙ্করের নাম কিন্তু এখানে করা রয়েছে। আমি হিন্দি ঠিক খুব একটা বুঝতে পারি না, মানে অল্প বুঝতে পারি, সেই কারণে সব কটা নাম আমি পড়ে শোনাতে পারবো না। যারা আপনারা ভালো হিন্দি বোঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন। ওই যে দূর থেকে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটির কথাই আপনাদেরকে বলছিলাম, যে মন্দিরে পিলার কিন্তু সবসময় ঘোরে। একবার কাছ থেকে দেখাই, দেখা যাক কি হয়। একবার কাছ থেকে ঘুরে আসি চলুন। এই মন্দিরটি আমরা এই যে যখন পাহাড় থেকে গতকাল পারসোনা থেকে নামছিলাম, তখনও এই মন্দিরটা দেখতে পাচ্ছিলাম। আজকে একটু কাছ থেকে দেখার সুযোগ হবে, তো হয়তো হবে। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। আপনি এদিক দিয়ে যেতে পারেন বা ওই দিক দিয়ে ঘুরেও হয়তো যাওয়া যায়। আমি এটা দিয়ে একদম সোজা মন্দিরটি দেখতে পেলাম বলে একবার ঢুকে যাই, দেখি এখান থেকে ঢুকতে দেয় কিনা। এটি হচ্ছে মন্দিরের একদম ভেতরে আমি ঢুকে এসেছি। পুরোটাই দেখুন, পুরো মার্বেল দিয়ে তৈরি করা, খুব অপূর্ব সুন্দর। ভেতরে কি দেখা যায় বা কি দেখতে দেয় না জানি না, তবু একবার দেখে আসি চলুন। এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু আপনাকে হাফ প্যান্ট অ্যালাউ করবে না। আমাকে একবার দেখে নিন, আমি এরকম ধুতি টাইপের পরে নিয়েছি, আর তারপরেই হয়তো আমাকে ঢুকতে দেবে। চলুন। আচ্ছা, আমি মন্দির থেকে ঘুরে এলাম। মন্দিরে ঢোকার ভেতরের মন্দিরগুলো এখনো কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি, অনেক কিছু তৈরি করা হচ্ছে এখনো, আন্ডার কনস্ট্রাকশন যাকে বলা যেতে পারে। তবে এই মন্দিরে প্রবেশের দুটো নিয়ম কানুন রয়েছে। এক হচ্ছে আপনাকে তো ফুল প্যান্ট পরে আসতে হবে, মানে হাফ প্যান্ট পরে আসলে আপনি আসতে পারবেন না। যদি হাফ প্যান্ট পরে আসেন, বাইরে ধুতি রাখা রয়েছে, এই ধুতি পরে আপনাকে ভেতরে যেতে হবে। আর ভেতরে এই তো বাইরে বেরিয়ে যাচ্ছে না, मंदिर नहीं दिख रहा है, देखिए मंदिर नहीं दिख रहा है। मंदिर के अंदर कैंपस में वीडियो बनाना ऐसे मना है, ठीक है? अच्छा, ठीक है, एग्जिट করে বেরিয়ে যাচ্ছে। कट कर दीजिए। ঠিক আচ্ছা, এই মন্দিরে প্রবেশ করার জন্য দুটি নিয়ম রয়েছে, যে দুটো নিয়ম আপনাদেরকে জানিয়ে রাখি। যারা আসছেন অবশ্যই ফুল প্যান্ট পরে আসুন। আর ভেতরে কোনো রকম ভাবে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গলের মধ্যে অজস্র পাথরের জিনিস তৈরি করা রয়েছে, প্লাস ডিজাইনও তৈরি করা রয়েছে। এইগুলো কিন্তু যে মন্দিরটা আপনারা এখানে মানে যে মন্দিরটা আপনারা দর্শন করবেন, যেহেতু আপনার ভিডিওতে দেখাতে পাইনি, এই মন্দিরেরই কিন্তু ওয়েস্টেজ, মানে যে সমস্ত ডিজাইন তৈরি করার সময় নষ্ট হয়েছে, সেই সমস্ত ডিজাইনই কিন্তু এখানে রাখা রয়েছে। শুধুমাত্র এখান থেকে নয়, এটা তো শুরু, এখান থেকে শুরু করে আপনি এই জঙ্গল পুরো যা যা আপনি দেখবেন, সব জায়গাতে কিন্তু এরকম টাইপের মার্বেল পাথর প্লাস বালি পাথরের ওয়েস্টেজ দেখতে পাবেন। আচ্ছা, ভেতরে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি যেহেতু অ্যালাউ নেই, আমি ভেতরে কোনো ভিডিওই আমি তুলিনি ভেতরে। তা এই কারণেই আপনারা যারা দেখতে চাইছেন তাদেরকে কিন্তু অবশ্যই এখানে ভেতরে এসে দেখতে হবে। কিন্তু এই কারণেই আমি কোনো কারণে মানে অনৈতিক ব্যাপার করতে চাই না, যে লুকিয়ে চুরিয়ে কোনো ভিডিও, সেটা করার আমার দরকার নেই, আমি করিও না। সেই কারণে আমি ভেতরে ভিডিও করিনি বা ফটো তুলিনি একটাও। যে জিনিসগুলো ইন্টারনেটে যদি কিছু পাওয়া যায়, তার কিছু ছবি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যারা আসছেন তাহলে অবশ্যই এই সমস্ত নিয়মগুলো মানুন। যে সমস্ত নিয়ম বানানো হয় তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, এটা আমি বিশ্বাস করি।